নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে। তারেক রহমানের সাম্প্রতিক এক বক্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। জামায়াতের আমিরের কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্য এবং এরপর আইডি হ্যাক হওয়ার দাবিকে মিথ্যাচার ও কলঙ্কজনক বলে অভিহিত করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তারেক রহমান অত্যন্ত কঠোর ভাষায় জামায়াত ইসলামীর নেতৃত্বের সমালোচনা করেছেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনের আগেই দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অর্থাৎ নারীদের ঘরের মধ্যে বন্দী করে রাখতে চায়। তারেক রহমান আরও যোগ করেন যে যারা নারীদের অসম্মান করে এবং মানুষের মর্যাদা বোঝে না, তাদের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়। জামায়াত আমিরের এক্স পোস্ট থেকে নারীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের পর তারেক রহমানের এই বক্তব্যকে সরাসরি কাউন্টার অ্যাটাক হিসাবে দেখছেন বিশ্লেষকরা। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের আমিরের আইডিটি হ্যাক হয়েছিল এবং হ্যাকাররাই সেই বিতর্কিত পোস্টটি দিয়েছিল। কিন্তু তারেক রহমান এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়ে একে সুস্পষ্ট মিথ্যাচার হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, দেশজুড়ে যখন সমালোচনা শুরু হয়েছে তখনই তারা নিজেদের বাঁচানোর জন্য হ্যাকিংয়ের গল্প সাজিয়েছে। এমনকি বিশেষজ্ঞরা কোনো ধরনের হ্যাকিংয়ের আলামত পাননি বলেও তিনি তার বক্তব্যে দাবি করেন। এর মাধ্যমে তারেক রহমান জামায়াতের নেতাদের চারিত্রিক সততা নিয়েই প্রশ্ন তুলেছেন। জামায়াত যেখানে নিজেদের ইসলামী ইনসাফ প্রতিষ্ঠার দাবি করছে, সেখানে তারেক রহমান তাদের স্বৈরাচারী ও নারী বিরোধী হিসাবে তুলে ধরছেন। এই প্রকাশ্য বিরোধ সাধারণ ভোটারদের মাঝে, বিশেষ করে নারী ভোটারদের মাঝে বড় প্রভাব ফেলতে পারে। তারেক রহমানের এই মিথ্যাবাদী তকমা কি নির্বাচনের ফলাফলে কোনো বড় পরিবর্তন আনবে? হ্যাকিং দাবি কি শুধুই একটি অজুহাত ছিল? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে ফ্ল্যাশ 24 নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ। নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে। তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। Subscribe to Flash 24 News now.